আসসালামু আলাইকুম। আমি পদ্ম পুকুরের আরেকটা ব্লগ নিয়ে আসলাম। সত্যি কথা বলতে কিছুর প্রতি ভালোবাসা যদি অনেক থাকে, সেটা দেখেন আমার পদ্ম পাতাগুলো সবগুলো শীতের কারণে পচে গেছে। শুধুমাত্র শিকড়টা আছে, কিন্তু আমি পদ্ম গাছ এতই পছন্দ করি, আমি এটার শেষ দেখতে চাই। আমি এতই বেশি ভালোবাসি যে আমি এটার ফুল এখনো দেখি নাই। আমি হাল ছাড়ব না, আমি দেখি যে পদ্ম ফুল ফুটে নাকি। আমি আজকে পানিটা চেঞ্জ করে দিছি। এখন পাথরগুলো ভালোভাবে ধুয়ে নিছি, আর এখন আমি বসিয়ে দিব পাথরগুলো। আর এটাতেও দেখেন কি পর্যন্ত পোল জমে গেছে। আমি এটাও ভালোভাবে ধুয়ে নেব, সাথে থাকেন। দেখেন আমি মগে একটা পানি নিয়ে আর আমি ভালোভাবে এভাবে মুছে দিচ্ছি। সত্যি কথা বলতে এই পদ্ম গাছের থেকে জানি না আমি ফুল আশা করতে পারি নাকি, তারপরও ভালোবাসা পদ্ম ফুলের প্রতি এটার শেষ আমি দেখি আমার গাছে পদ্ম ফুল ফুটে নাকি। শীত চলে গেলে ফুটতেও পারে। আর একটা জিনিস সত্যি কথা বলতে করতে গেলে এটা শেষ না দেখা পর্যন্ত কষ্ট হলেও এটাকে টিকিয়ে রাখতে হয়। আমি খুব ভালোভাবে মুছে নিছি, এখন বসিয়ে দিলাম। বড় পাথরগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এখন বড় পাথরগুলো আমি বসিয়ে দেব। আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। আমার 1 মগ পানি দিব। আর আমার পুকুরটা কিছুদিন পানি ছাড়া থাকবে, পুকুরটা শুকিয়েই থাকবে। কেননা পদ্ম পাতাগুলো যখন ফুটে তারপরে আমি পুকুরে পানি দিব। পানিটা শুধু নষ্ট হওয়ার কারণ থাকতে পারে না। আর আমি এখন লেবু গাছটাও বসিয়ে দেব। লেবু গাছটা আমি যখন লাড়িয়ে ফেলছিলাম পরিষ্কার করার জন্য, লেবু গাছে একটা ঢাল ভেঙে গেছে, কিছুই করার নাই। আর আগের মতো হয়তো লেবু গাছটা ভালো নাই, কেননা অনেকগুলো লেবু গাছ লাড়ালে ফুল ঝরবে, কলিও ঝরে গেছে, পাতা পড়ে গেছে, কিছুই করার নাই। আর লেবু গাছের অনেকগুলো ঢাল ভেঙে গেছে চারাটা লাগানোর জন্য। আর কি বলবো, আর পুকুরটাতে আমি আর এখন পানি দিব না, কেননা পাতা গজানো পর্যন্ত অপেক্ষা করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর কি বলবো, ভালোবাসার ধৈর্যের পরীক্ষা নেব। ধন্যবাদ।